আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কাছেই শমশাননগর বিমানবন্দরের পাশে এখানে আপনাদের সামনে কলা গাছ কিভাবে এখানে জন্মাচ্ছে এবং কলা গাছের ফল দেখতে পাচ্ছেন, কলা ধরেছে। সো কলা ধরার পাশাপাশি কলা গাছের যে বিশাল জায়গা এখানে জুড়ে, বিশাল জায়গা জুড়ে কলা গাছ, এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকার। সো এই অবস্থায় আপনারা দেখছেন, আমাদের সাথে থাকবেন এবং অনেক সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরবো। এই যে কলা গাছের উৎপাদন কিভাবে, এখানে মাটি উঁচু রাখা হয়, কলা গাছের পাশে কতটুকু এখানে নিচু জায়গা রাখতে হয়, মাটি ভরাট করতে হয়, এভাবে সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবো। নিশ্চয়ই ভালো লাগবে। কলা গাছের উৎপাদন সম্পর্কে এবং কলা গাছের ক্ষেত দেখতে পাচ্ছেন। আশা করি আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে বিভিন্ন ভিডিও চিত্র তুলে ধরবো। তো আমি সিদ্দিকুর রহমান, সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে যুক্ত হয়েছি। পাশাপাশি সিদ্দিক আইডিয়াল একাডেমি ইউটিউব চ্যানেলে এখন ভিডিও প্রকাশ হচ্ছে, আপনারা দেখে নিতে পারেন। যদিও কম প্রকাশ হবে, সেগুলো শর্টস এবং লাইভ প্রকাশ হবে আমাদের সিদ্দিক আইডিয়াল একাডেমি ইউটিউব চ্যানেলে, এবং সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে কন্টিনিউ প্রতিদিন একাধিক ভিডিও দেওয়া হচ্ছে, সেগুলো দেখতে ভুলবেন না। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কলা গাছ কিভাবে কলা গাছ ধরছে, কলা ধরছে। অনেক বিশাল জায়গা, সেখানে হেঁটে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং গাছ থেকে সরাসরি আপনাদের এটা দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই ভালো লাগছে এবং আমরা একটু জুম আউট করছি। এমত অবস্থায় এই জায়গাতে দেখতে পাচ্ছেন আরো কিছু গাছ। এই যে গাছের পাশাপাশি আরেকটি গাছের ভিতরে আলো কতটুকু আসছে ক্লিয়ার দেখতে পাচ্ছি না, তারপরেও সেই দেখছেন। এবং মত অবস্থায় এই যে কলা গাছ কতটুকু স্পেস রেখে এবং কতটুকু দূরত্বে কলা ছাড়া এখানে লাগাতে হবে, সেগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং সরাসরি এখানে কলা গাছ যেখানে লাগানো হয়েছে সেখানে একটু উঁচু জায়গা করা হয়েছে, দেখছেন। একটু পাশের জায়গা থেকে খোলা জায়গাটা একটু উঁচু, এবং আমরা আপনাদের সামনে এই দৃশ্য তুলে ধরছি এই কারণে যে এগুলো আসলে অনেক নান্দনিক। আমরা যাচ্ছি এভাবে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এবং কলা গাছের সিজনটা কোন সময় কোন ধরনের কলার জাত রয়েছে, অনেক ধরনের জাত থাকে। নিশ্চয়ই আপনারা সেগুলো গুগল করে বা ইউটিউব করে দেখে নেবেন, কারণ আমরা শুধু এই কলা গাছের যে দৃশ্য দেখাচ্ছি, কারণ দৃশ্যগুলো বেশ সুন্দর, অনেক বড় সড়ো। আমরা লাইভলি এভাবে হাঁটছি আনকাট অবস্থায়, সেজন্য হয়তো এভাবে রেল লাইনের পাশেই, শমশাননগর বিমানবন্দরের পাশেই দেখতে পাচ্ছেন অনেক জায়গা জুড়ে জায়গাটি কাজে লাগানো হয়েছে। বেশ ভালো লাগছে, কারণ এমত অবস্থায় এই যে জায়গার যে অপচয় হচ্ছে না, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং দেখছেন আমরা একটু সামনে যাচ্ছি, নিশ্চয়ই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই অবস্থায় আরো কলা ধরছে, এখানে কলা গাছের যে অবস্থা দেখছেন, কলা কিভাবে কলা ধরেছে, কলার যে এই কতটুকু কিভাবে ধরে, এবং এই যে পরিমাণ জায়গা অনেক সুন্দর। এবং পাখি উঠছে, দেখছেন পাখি উড়া অবস্থায় দোয়েল পাখির মতো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। এবং বাংলাদেশের কলা গাছ এবং অন্যান্য আনারস গাছ থেকে শুরু করে তাছাড়া তরমুজ এবং ফিশারি মাছ বা অন্যান্য সকল প্রজাতির কৃষি ক্ষেত্রে আমাদের শাকসবজি বিষয়ক অনেক বিষয় তুলে ধরছি, কারণ এগুলো তুলে ধরার কারণ হচ্ছে এগুলো আমাদের জনজীবনে প্রয়োজন, মানব জীবনে। সো এখানে দেখছেন আমরা আরো সামনে যাচ্ছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, সাথে থাকবেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বিদায় নেওয়ার চেষ্টা করব, তারপরও যত ধরনের এই আরেক জায়গায় দেখতে পারলাম কলা গাছে কলা ধরেছে, এবং দেখছেন অনেক সুন্দর দৃশ্য, নান্দনিক। এই প্রকৃতি এত সুন্দর, আমাদের অনেক কিছু দিয়েছে এবং আরও নিশ্চয়ই অনেক কিছু পাবো সেই প্রত্যাশা করছি। এবং ওই দূরে আরো অনেক জায়গা জুড়ে
কলা গাছের যে বিচরণ দেখছেন এবং কোন কোন সিজনে কলা গাছ ধরে সেগুলো বিষয়ে এই মুহূর্তে বলছি না, যেহেতু এই ভিডিও ধারণ করাটা খুবই জরুরি। এই সুযোগটা কাজে লাগাচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। সিলেটের মৌলভীবাজার জেলার শমশেরনগরে এখানে আসছি, বিমানবন্দরের পাশেই, অনেকেই দেখেছেন, তারপরেও আমরা দেখাচ্ছি এমত অবস্থায়। এই যে বিমানবন্দরের রেল লাইন গ্যাসে এই চাষ করা হয়েছে, নিশ্চয়ই সবার জন্য বেশ উপকারে আসবে, ভালো লাগবে। ট্রেন আসছে, ট্রেন আসা অবস্থায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে লেকের মধ্যে ট্রেনটি অনেক সুন্দর, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাবেন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবং গাড়ির শব্দ শোনা যাচ্ছে হয়তো। এই যে ট্রেনের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার মনে হচ্ছে পারাবত এক্সপ্রেস। পারাবত এক্সপ্রেসটা অনেক সুন্দর এবং লম্বা। এই অবস্থায় আপনারা একদম নিকটলি দেখতে পাচ্ছেন, এদিকে সূর্যাস্ত হচ্ছে, ট্রেন যাচ্ছে, ট্রেনের লাইন এবং বাই রোড ছাড়াও সকল ধরনের এই জায়গা দেখতে পাচ্ছেন।